চলো আজ তোমাদের সাথে বহু পুরনো একটা ভিডিও শেয়ার করি। প্রায় এটা 2 বছর আগেকার ভিডিও, বুঝতে পারছো আমি কত দিনের পুরনো ভিডিও জমিয়ে জমিয়ে রেখেছি। তো যাই হোক, এই লাভা রিসর্টটা ছিল এতটাই সুন্দর যে যেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার না করলে তোমরা বুঝতেই পারবে না। আর আমার ছেলেকে দেখেছো, ও যে প্রথমবার পাহাড়ে বেড়াতে গেছে এতটাই খুশি ছিল যে সারাটা রাস্তা ও ট্রলি ব্যাগ বয়ে বয়ে কাটিয়েছে, আমাকে তো ট্রলি ব্যাগে হাত দিতেই দেয়নি। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি খুব সুন্দর একটা রিসর্টের, চারপাশটা ছিল দারুণ প্রকৃতির মাঝে। আর এই যে কাঠ দিয়ে যে বানানো ঘরটা, ছোট্টখাটো ঘর, স্বপ্নের মতো দারুণ ছিল। কত বড় খাটটা দেখতে পাচ্ছ, মানে মানে আমরা তিনজন খুব আরামসেই থেকে যেতে পারতাম। আর বাথরুমটাও ছিল খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, খুবই সুন্দর। আর এই রিসোর্টটার নাম ছিল লাভা ফরেস্ট রিসোর্ট। আর রিসোর্টের যে রুমটা আমরা পেয়েছিলাম সবার থেকে ওপরে, এগুলো ছিল নিচে, আর আমাদের রুমটা দেখো একদম ওপরে। খুবই সুন্দর জায়গা, আর সামনে দাঁড়িয়ে তো মনে হয় ওখানে দাঁড়িয়েই থাকি। আর ওখানে বসার জায়গাটাও ছিল, ওখানে মনে হচ্ছিল যে আমি বসেই থাকি, মানে কি বলবো। আর কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই, ওখানে বসে থাকলেই ঘন্টার পর ঘন্টা তুমি বসে থাকবে, কিন্তু তোমার মনেই হবে না, মন খারাপ হবে না, প্রকৃতির মাঝখানে শুধু তুমি হারিয়ে যাও। সত্যি একটা আলাদাই অনুভূতি। আর এই যে ট্রিপটা ছিল সারা জীবন মনে রাখার মতো, খুব মিস করি এই জিনিসটাকে। আর এটা ছিল আমার জীবনের প্রথম পাহাড় দেখা আর পাহাড়ের প্রেমে পড়া। কি বলবো, সেই থেকে যে আমি পাহাড়ের প্রেমে পড়ে আছি, পাহাড় ছাড়া না আমার কোথাও আর যেতে ইচ্ছে করে না। যদি কখনো কোথাও ঘুরতে যাওয়ার কথা ওঠে তো আমার বরকে তো আমি প্রথমেই বলি চলো একবার পাহাড়ে ঘুরে আসি। তো দেখো, এত সুন্দর একটা জায়গা পেয়ে আমি তো ভিডিও বানাচ্ছিলাম, একদম ছোটো ছোটো ভিডিও বানিয়ে নিচ্ছি। তো দেখো আবার ঘুরে আসছি, কারণ আমি যে ক্যামেরাটা রেখে গেছি আমাকে তো ক্যামেরা নিতে হবে, আমার কোনো ক্যামেরাম্যান নেই। আমি যতগুলো ভিডিও ক্লিপ নিয়েছি বা ভিডিও করেছি সব আমি নিজেই বানিয়েছি। এতটা একটা সুন্দর জায়গা, আর এখানে না ভিডিও বানালে হয় বলো? আর এই সব ভিডিওতেই তো আমার ফোনের গ্যালারি ভর্তি হয়ে আছে। আর ওই যে আমি জুম করে দেখালাম, ওই দিক থেকে না অবিরাম ঝর্ণার আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু একটাই মন খারাপ হচ্ছিল যে ঝর্ণার আওয়াজ পাচ্ছি আমি ঝর্ণাটাকে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা সবাই মিলে রিসোর্টের চারপাশটা দিনের বেলা তো ঘুরেই দেখছিলাম, কোথাও সেরকম আর ঘুরতে যাইনি, ওখানেই চারপাশটা ঘোরাফেরা করছিলাম। সুন্দর পাইন বাগানের মধ্যে রিসোর্টটা, একদম মন ভালো হয়ে গেছিলো। তো এই এত সুন্দর ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পাহাড় তোমরা কে কে ভালোবাসো সেটাও একটু কমেন্ট করে জানিও। তো এখনকার মতো টাটা, বাই।